আমার লোকেরা সারাক্ষণ তোমাদের উপর নজর রাখছে। তোমরা প্রত্যেকে আমার লোকের বন্দুকের ডগায়। বুঝেছ? সুতরাং যা বলছি তাই কর। কি হলো? চুপ করে আছিস কেন? কে করেছিল ফোনটা বল? কি হচ্ছে এসব? কি হচ্ছে আমার সাথে? এই সব কিছুর পেছনে কোনো একজনের হাত আছে, যে অফিসে টাকা পয়সার গন্ডগোল করছে, যে নীলকে অ্যাটাক করছে। এমন কেউ যে হামলায় নীল মারা গেলেও তার কিছু এসে যায় না, আর যে আমাকে মিথ্যে প্রমাণ করছে সেও নিশ্চয়ই একই লোক। কিন্তু এখন এখানে আমার কথা কেউ বিশ্বাস করবে না। উল্টে ওরা শান্তি কাকিমা আর মায়ের ক্ষতি করে দেবে। আমাকে এখন সবটা মুখ বুঝে সহ্য করতে হবে, সবটা মেনে নিতে হবে। এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। কি হলো সীমা? চুপ করে আছিস কেন? বল, কার ফোন ছিল? শিমু, তোর চুপ থাকাটা প্রমাণ করে অন্য অর্থ। বল। কোথায় গিয়েছিলে? ম্যাজিক দেখাতে। হ্যাঁ, চুপ করো। ও, তার মানে কি ধরে নিতে হবে মৌনং সম্মতিং লক্ষণম? তার মানে শিউলি, না শিউলি তো না, শিমুল বোন, তুমি এসব করেছো? ছি 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 ছি, তোমাকে বোন বলতে হতো মাগো। শিমু বল না, একবার বল যে সব মিথ্যে। সব সত্যি। ব্যাস, ও তো নিজের মুখে স্বীকার করে নিল। আমার এখানে আসাটা ভুল হয়েছে, আবার এখানে আসাটা ঠিক হয়নি। যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এইভাবে ঠকালো। আমি থাকবো না তোমার সাথে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে থাকবো না। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। তুমি থাকবো না, আমিও থাকবো না। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমরা সবাই চলে যাব, আমরা সবাই বাড়ি চলে যাব। তুই যাবি না। শিমুল, তুই আমাদের সাথে যাবি না। আজ থেকে তোর সেন বাড়িতে আমার নীলের জীবনে কোনো জায়গা নেই। আমার জীবনে জায়গা আছে। শিমুল মা কোনো ভুল করতে পারে বলে আমি বিশ্বাসই করি না। শিমুল মাকে আমি মানুষ করেছি, আমার শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ এত বড় মিথ্যাচার করতে পারে না। আমার প্রতিপালন কখনোই হীন হতে পারে না।
তুমি মানুষ করেছো মানে? মোহনপুর গ্রাম থেকে কলকাতায় চলে আসার পরও আমি শিমুল মা আর কল্যাণীর সঙ্গে কোনোভাবেই সম্পর্ক বিচ্ছিন্ন হইনি। আমি এইটুকু বয়স থেকে শিমুল মাকে মানুষ করেছি, পড়াশুনো শিখিয়েছি, তাই আজও কলেজের অধ্যাপিকা। তুমি এই কথা বলতে পারলে? তুমি এমন লোককে মানুষ করলে যে তোমার স্ত্রীকে অসম্মান করেছে, সারা গ্রামের লোক তা দেখেছে। তা আমি দেখবো না, আমি এরপর থেকে ওর মুখ দেখবো না। আমার বাড়িতে শিমুলের জায়গা হবে না। বলে যাও না, শান্তি বাড়িটা আমার, আমার বাড়িতে ওর জায়গা হবে। ড্যাড, এত কিছুর পরেও তুমি শিমুলকে সাপোর্ট করছো? হ্যাঁ, সাপোর্ট করছি, কারণ আমি মানুষ চিনি। আমার বিশ্বাস ও যতই চুপ করে থাকুক, কেউ ওর বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত করেছে। চক্রান্ত? ড্যাড, ড্যাড আপনি কি বলছেন? কে চক্রান্ত করবে? কেন চক্রান্ত করবে বলুন তো? কে করবে ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না জামাই, তবে আমি জানি মিথ্যের মেঘ কেটে একদিন সত্যের সূর্য উঠবেই উঠবে, আর সেদিন তোমরা দেখতে পাবে। চলো বাড়ি চলো সবাই। না, যাবো না, যাবো না, যাবো না, যাবো না। এই মেয়েটাকে নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। অবুঝ হয়েও না, বিদেশ বিভূয়ে এত উত্তেজনা ভালো নয়। তুমি তো জানো আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। হ্যাঁ, শিমুল মা আমাদের বাড়িতেই থাকবে। ও আমার ভাঙা সংসারকে জুড়ে দিয়েছে, ও আমার উচ্ছন্নে যাওয়া সংসারকে স্বর্গে পরিণত করেছে। সবচেয়ে বড় কথা, ও তোমাকে কতভাবে কত রকমে যে উপকার করেছে তা বলে শেষ করার নয়। এই সেদিন তোমাকে প্রাণে পর্যন্ত বাঁচিয়েছে। হ্যাঁ, ও একটাই মিথ্যে বলেছে, আমার কথা মেনে ও নিজের আসল নামটা তোমার কাছে বলেনি। তা বলে তুমি এত বড় অকৃতজ্ঞ হয়েও না শান্তি, মেয়েটাকে বাড়ি ছাড়া করো না। তবে তুমিও শুনে রাখো, আজকের পরে আমার প্রাণ থাকতে আমি এই শিমুলকে কিছুতেই মেনে নেব না।